বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। যাচ্ছি তার কাছে। আব্বাস, কি অবস্থা দেখতে পাচ্ছেন? লক্ষ্মীপুরে তো প্রায় 18,000 ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে তাদের কি অবস্থা, কি পরিমাণে দুর্ভোগে পড়েছেন তারা? আর যেহেতু ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা বলা হয়েছিল, এ বিষয়ে কি কোনো উদ্যোগ দেখছেন? আসলে গত কয়েকদিনের যে বন্যার পানিতে এখানকার যে 5টি উপজেলার 6টি পৌরসভার কিন্তু প্রায় 18,000 বেশি পরিবার তারা কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে তারা এখন মানবতা জীবন যাপন করছেন। এখন পর্যন্ত যে সরকারিভাবে যে তালিকা তৈরি করা কথা সেটি কিন্তু করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায়নি, এমনটি এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলেছেন। তবে আজকেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু পানি কিছুটা কমছে, কিন্তু যে পরিমাণ কমার কথা সেটি কমেনি। আমি এখন যেখানে রয়েছে একটি পৌরসভার 2 নং ওয়ার্ডে, এইখানে আমরা দেখেছি গত এক সপ্তাহ আগেও যে ধরনের পানি ছিল এখনো সে অবস্থা পানি, কিন্তু এই পানি থাকার কারণে এখানকার মানুষ খুবই কষ্টে তারা দিন পার করছে। অনেকে কিন্তু ঘর বাড়ি রেখে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন, আবার অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। অর্থাৎ লক্ষ্মীপুর সদর উপজেলার যেই পূর্বাঞ্চল এবং পৌরসভা রামগতি কমলনগর যে একটি অংশ, বিশাল একটি অংশ এখনো পানিতে তলিয়ে রয়েছে। অর্থাৎ প্রতিটি ঘরে আমরা দেখেছি কিন্তু অনেক বেশি পানি, অনেকে ঘরে তালা মেরে তারা কিন্তু বাইরে থেকে বের হয়ে গেছে। আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি পরিবার ছিল গত এক সপ্তাহ আগে তারা ঘরে তালা রেখে তারা কিন্তু ঘর থেকে চলে গেছে। অর্থাৎ ঘরে ঢুকার মতো এই অবস্থা এখন পর্যন্ত তাদের নেই। একই অবস্থা অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, প্রায় এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এর মধ্যে 5.5 লাখ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে। তবে বিশেষ করে যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি, দুর্ভোগ আছে, মানুষের চরম দুর্ভোগ রয়েছে। মানুষ কিন্তু না খেয়ে দিন পার করছে। অর্থাৎ মানুষ এখন পর্যন্ত সবকিছু হারিয়ে এখানকার মানুষ নিঃস্ব হয়েছে। দ্রুত যে স্বাভাবিক জীবনে যেন তারা ফিরতে পারে এমনটি আশা করছেন এখানকার বন্যা কবলিত যে বানবাসী মানুষ হয়েছেন তারা। লক্ষ্মীপুর থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।